দেখুন, পুরোনো জমানায় যখন ফ্রিজ ছিল না তখনও কিন্তু মানুষ বরফ বানাতো। কিন্তু কিভাবে, চলুন এই অদ্ভুত তরিকা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সবার প্রথমে একটি মাটির মটকায় পানি নিয়ে নিব। এবার এতে 20 গ্রাম ফিটকিরি ও 20 গ্রাম পটাশিয়াম নাইট্রেট সমান অনুপাতে নিয়ে নিব। এই অনুপাতে পানির তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি নিচে নেমে যায়। এবার একটি বাঁশের কন্টেইনারে পানি নিয়ে একটি পাতলা সুতি কাপড় দিয়ে কন্টেইনারের মুখ বেঁধে নিব ভালোভাবে। এবার এই কন্টেইনার ফিটকিরি মিশ্রিত পানিতে রেখে উপর থেকে 2-3 লেয়ারের মোটা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব। এবার একটি পাত্রে গরুর দুধ ফার্মেন্ট মানে দই হওয়ার জন্য ঢেকে রেখে দিব। আর সকাল হতেই দুধ পুরো জমে সুন্দর দইয়ে পরিণত হয়ে গিয়েছে। এখন এই দইগুলোকে অন্য একটি বাঁশের কন্টেইনারে ভরে নিব। এবার শুরু হবে আসল মেহনতের কাজ। প্রায় 2 ঘন্টা যাবত ফেটে নেওয়া হবে আর এতে দই একদম ক্রিমের মতো গাঢ় হয়ে যাবে। এবার বানাবো ফল দিয়ে মিষ্টি পেস্ট। কিছু মিষ্টি ফল যেমন তাজা লিচু ও ড্রাগন ফ্রুট, সাথে লিচুর রস, আর তাতেই তৈরি হয়ে যাবে মন মাতানো ফলের মিষ্টি পেস্ট। এবার বের করব সারা রাত ধরে ঢেকে রাখা বাঁশের কন্টেইনার। আপনারা কি দেখতে পাচ্ছেন? পানি একদম বরফ হয়ে গিয়েছে। এবার এই বাঁশের কন্টেইনার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বরফ স্মুথ করে নিব। এবার হবে একদম ফাইনাল টাচ। একটি পাত্রে বরফ ঢেলে তার উপরে দিব আমাদের হাতে বানানো ঘন ক্রিম, ফ্রুটস ও লিচুর রস, আর বিভিন্ন নাটস ও ড্রাই ফ্রুটস এর টপিং। দেখুন, তৈরি হয়ে গেল আমাদের বাঁশের বানানো স্নো আইস ড্রিঙ্কস।